খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বিষাক্ত স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ। স্যালাইন প্রস্তুতকারী সংস্থার ওই স্যালাইন সহ একাধিক ওষুধ পশ্চিমবঙ্গে ব্যবহারে নিষেধাজ্ঞা স্বাস্থ্য ভবনের। আর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সেই রিঙ্গার ল্যাকটেট অর্থাৎ আরএলকেই এবার ক্লিন চিট দিল মুম্বাইয়ের ড্রাগ টেস্টিং ল্যাব। কর্ণাটক সরকারের অভিযোগের ভিত্তিতে পরীক্ষার পর ওই সংস্থা স্যালাইনকে ক্লিন চিট দেওয়া হলো। আর ল্যাবের রিপোর্ট সামনে আসার পরই ফুঁসে উঠলেন চিকিৎসকরা। কয়েকদিন আগে মেদিনীপুর মেডিকেলের এক প্রসূতির মৃত্যুতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওই স্যালাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তড়িঘড়ি স্বাস্থ্য ভবন ওই স্যালাইন সহ সংস্থা 10টি ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সরকারি হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠায়। ডিসেম্বর প্রথম সপ্তাহে কেন্দ্রে ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা চোপড়ার কারখানা থেকে নমুনা সংগ্রহ করেছিলেন। সেগুলি মুম্বাইয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতে কিছু পাওয়া যায়নি বলে মুম্বাইয়ের ল্যাবের তরফে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা জারি হয়েছে তার ভিত্তিতে মুম্বাইয়ের ল্যাবের রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জমা করা হয়েছে। যদিও এই স্যালাইনের নিষেধাজ্ঞা জারি রাখছে রাজ্য, তার কারণ একটা পণ্যকে জীবাণুমুক্ত করার জন্য যে প্রক্রিয়া সেই মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি ওই সংস্থা। আর একবার পরিদর্শন হবে, তারপর সবকিছু ঠিকঠাক থাকলে নিষেধাজ্ঞা তোলা হতে পারে। মুম্বাই ল্যাব ক্লিন চিট দেওয়ার পর জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুললেন, তাহলে এই আরএলগুলি তুলে নেওয়ার দরকার কি ছিল? তাহলে সেই স্যালাইনগুলিই চালানো হোক। তাদের বক্তব্য, চিকিৎসকরা দেখছেন যে এই স্যালাইনগুলি দেওয়ার পর রোগীদের শ্বাসকষ্ট হচ্ছে, ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি চিকিৎসকরা উদ্দেশ্য প্রণোদিত এই অভিযোগ করেছিলেন? ব্যুরো রিপোর্ট, খবর 24/7।